এফআর টাওয়ারে ৮ তলার বাইং হাউস থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে ১০ তলায় অবস্থিত হেরিটেজ এয়ার এক্সপ্রেস নামক একটি প্রতিষ্ঠানের ৯ জন কর্মী মারা গেছেন নিজ অফিসেই। নিজ অফিস থেকে বের হতে না পারায় মূলত ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন বেশিরভাগ মানুষ। রূপায়ণ গ্রুপের নির্মিত এই ভবনটির নানা অনিয়মের কারণে নিবন্ধন দেয়নি রাজুক। আরো জানাচ্ছেন নাজরিন মুন্নি। সময় তখন ১টার কাটা ছুঁই ছুঁই। আগুন লাগা ভবনের ভেতর থেকে জীবন বাঁচাতে কেবল বেয়ে নেমে আসতে শুরু করে প্রাণ ভয়ে ভীত অনেক মানুষ। জানালার গ্লাস ভেঙে লাফিয়ে পড়া প্রমাণ করে বের হওয়ার জন্য সিঁড়ি তো দূর, তারা দরজাও ব্যবহার করতে পারেনি তখন। ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে জানা যায়, আধুনিক এই ভবনে অবস্থিত সব অফিসই অত্যাধুনিক। বেশিরভাগ অফিসের দরজা ছিল বন্ধ। সেই বন্ধ দরজা খুলতে প্রয়োজন অফিসের কর্মরতদের নিরাপত্তা পাস অথবা ফিঙ্গারপ্রিন্ট। মৃত্যু যখন চোখের সামনে, তখন সেই নিরাপত্তা পাসওয়ার্ড মনে রাখে কজনা। আগুন ছড়িয়ে ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়ার আগেই লাফিয়েছেন অনেকে। অনেকে ব্যবহার করতে চেয়েছেন সিঁড়ি, কিন্তু ধোঁয়ায় দম আটকে এখানেই। বিল্ডিং এর যে কনফাইন্ড স্পেস, এই পরিস্থিতিতে এবং প্রচণ্ড ধোঁয়া ছিল। এই ধোঁয়া আপনারা জানেন মনোক্সাইড গ্যাস। এই মনোক্সাইড গ্যাস একবার ইনহেলিং হলে মানুষ কিন্তু মারা যায়। ফায়ার সার্ভিস বলছে আগুন লেগেছে ৮ম তলা থেকে, যেটি ছিল বাইং হাউস। কাপড়ের মজুদের বাইরেও অত্যাধুনিকভাবে সুসজ্জিত এই অফিসে আগুন ছড়িয়েছে দ্রুত। ৮, ৯ এবং ১০ তলার প্রতিটি ফ্লোরের মেঝে এবং তার দেয়ালের সাজসজ্জা ছিল কাঠের তৈরি, যা আগুনকে দিয়েছে তীব্র মাত্রা। কাচের জানালা এবং ভবন জুড়ে সেই কাচের আধিক্য আরও বিপজ্জনক করেছে সেই ভবনটিকে। ১০ নম্বর তলায় ছিল হেরিটেজ এয়ার এক্সপ্রেসের অফিস। এই প্রতিষ্ঠানের ৯ জন কর্মীর মরদেহ মিলেছে একই সাথে, যাদের বেশিরভাগই নারী। মূলত ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন তারা। আমার এখানে গতকাল ৯ জন মারা গেছে এবং আমরা সবথেকে বেশি গভীর শোকাহত আমাদের এদের জন্য। আমি নিজেও ছিলাম। নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণের তৈরি এই ভবনের অনুমোদন ছিল ১৮ তলার। অনুমোদন না নিয়ে বাড়তি ৩ তলা করায় এই ভবনের নিবন্ধন দেয়নি রাজুক। ফলে যারা ভবনটির নানা ফ্লোর কিনেছেন, মালিকদের সূত্রে জানা গেছে তারা বুঝে পায়নি মালিকানাও। এই জাতীয় মানুষগুলো যখন তাদের জ্ঞাত সারে এই জাতীয় অন্যায় কাজ করে, তারা একটা ইমার্জেন্সি এক্সিট রাখেনি। শুনতে পারলাম যেভাবে জানলা দিয়ে গ্রিল দিয়ে বন্ধ করে দিয়েছে, তো মানুষ সাফোকেশনে যেভাবে অসুস্থ হয়ে পড়ছিল। যাদের অপরাধের কারণে এই মানুষগুলোকে মৃত্যুবরণ করতে হলো আজকে, সেই মানুষগুলোকে আইনের আয়ত্তে আনা উচিত। হাজারো অনিয়মের এই ভবনটি যখন পুড়ছিল, তখন নিয়ম মেনে অফিসে উপস্থিত ছিল কর্মীরা। জ্বলন্ত সেই ভবনটির আগুন যখন আনা গেছে নিয়ন্ত্রণে, পশ্চিম আকাশের সূর্য ডুবছিল স্বাভাবিক নিয়মেই। কেবল ২৫টি প্রাণ স্বাভাবিক নিয়মে ছাড়েনি ইহকাল। নাজরিন মুন্নি, ৭১, ঢাকা।